আজকে আমাদের এই মঞ্চে বক্তব্য রাখবেন সিঙ্গেল ছেলেদের নিয়ে আমাদের এই গ্রামের পাতি নেতা শেখ জুম্মান খান। আপনাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। যান নিজের অবস্থানে যান, বসেন, সবাই বসেন। আমি কিছু কথা বলবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই সিঙ্গেল বিরোধী জনসভায় এই গ্রামের সুনাম ধন্য পাতি নেতারা আমার মতো পাতি নেতাকে প্রধান আলোচক হিসেবে ভূষিত করেছেন। আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। বোনেরা আমার, ভাইরা তোমার। হই মিয়া, বোনেরা আমার বাইরা তোমার, এটা হতে পারে না। ওই মিয়া, ওটা কথার কথাই কইছি। তুমি মিয়া আজীবন সিঙ্গেলই থাকবা। আমি কি বলি এটা শুনো মনোযোগ দিয়ে। আজ দুঃখ বরাক্রান্ত মন নিয়া আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বুঝেন আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আমি নিজেও এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। ভাইয়েরা আমার, হই মিয়া, তুমি তো এখনো বিয়ে করো নাই, তুমি আমাদের আবার কি সাহায্য করবা? ওই মিয়া তুমি সামনে বেশি বেশি কথা বলো, খালি কথা বলতে বাম হাত দুগাই দাও, এটা কোন অভ্যেস? সরো মিয়া, পিছে যাবো। যা বলি তাই শুনো। আজ বাংলার মানুষ বউ চাই, আজ বাংলার মানুষ বিয়ে চাই, বাংলার মানুষ শ্বশুর বাড়ি চাই। কি অন্যায় করেছিলাম আমি, আমাকে কেন এখনো বউ এনে দেওয়া হলো না? বাংলার প্রিয় জনতা ভাই বোনেরা, আমরাও অবিবাহিতরা এই দেশকে বউ দিয়ে ভরে তুলবো। প্রত্যেক অবিবাহিতদের কমপক্ষে একটি করে বউ দিব আমরা ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সহি বলতে হয় 18 বছরের তরুণ ইতিহাস, শ্বশুর বাড়ি না যাওয়ার ইতিহাস, অবিবাহিত নারীদের আর্তনাদের ইতিহাস। আমি বড় ভাবিকে বলেছিলাম আমাকে একটি মাত্র বউ এনে দিন, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন বড় ভাই বুরহানের কথা। ওই মেয়ে, ওই তুমি কান্দি যাচ্ছ কে? ওটা ওটা দি, কি সমস্যা কি তোমার? কি আর কুমু দুঃখের কথা, আপনি আমার মনের কথা এগুলো বলতেছেন। ভাই বললেন বিয়ে আরো 5 বছর দেরি আছে। আমি বললাম ঠিক আছে, তবে শুধু শ্বশুর বাড়িটি একটু দেখতে চাই। দোষ দেয়া হলো আমাকে, আমি নাকি বউ পাগল। আমি বললাম বিয়ে না করা পর্যন্ত এসব আলোচনা চলবে, চলতেই থাকবে ইনশাল্লাহ। মনে রাখবেন এই অবিবাহিত ছেলেদের আমি একটা করে বউ দিবই ইনশাল্লাহ। জয় বউ, জয় শ্বশুর বাড়ি।